সালেহ আলাইহিস সালাম কওমের দাওয়াত দিলেন, এক আল্লাহর ইবাদত করো। কওমের লোকেরা বলে, পাথরের পাহাড় থেকে একটা উটনি বের করে যদি দেখাইতে পারো তো আল্লাহ মানবো, ঈমান আনবো। সালেহ আলাইহিস সালাম দোয়া করছেন, হে মালিক, কওমের লোকেরা ঈমান আনার জন্য উটনি দেখতে চায়, পাথরের পাহাড় থেকে তুমি উটনি বের করে দাও। আল্লাহ দয়া করে সালেহ নবীর দোয়া কবুল করে উটনি বের করে দিলেন। পাহাড় থেকে একটা উটনি বের হইয়া হেঁটে হেঁটে উম্মতের সামনে সালেহ আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেল। একটা উটনি শুধু আসে নাই, বরং পেটে বাচ্চা নিয়ে হাজির হয়ে গেল। কওমের লোকের সামনে বাচ্চা প্রসব করলো, কিন্তু এত বড় নিম খারাপ, এরা সালেহ নবীর উপর ঈমান আনে নেই। আল্লাহর পক্ষ থেকে একটা গজব নাজিল হয়ে গেল, সব ধ্বংস হয়ে গেল। কিন্তু উটনিটা সালেহ নবীর সম্পর্কের কারণে, সোহবতের কারণে জান্নাতে যাবে। আকাশে কত হাজারো লাখো পাখি উড়ে, কোনোটার মূল্য নাই, তবে সুলাইমান নবীর সাথে সম্পর্কিত এই হুদহুদ জান্নাতে যাবে। কুকুরের জান্নাতে কাম নাই, গরুরও কাম নাই, ইনি জান্নাতে যাবে কেন? আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে বুঝাবার জন্য দেয়, ভালোর সাথে থাকলে পরিণাম ফল কি হবে। সোহবতে সালে তোরা সালে কুনা, সোহবতে তালে তোরা তলে কুনা, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের সদ সালাত বেরিয়া। একটা কুকুর যদি ভালো আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত পাইয়া জান্নাত পায়, এরে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সব মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম। তুমি যদি একজন খাঁটি আল্লাহর প্রিয় গোলামের সাথে সম্পর্ক রাখো, তুমি কেন দামি হবে না? তুমি কেন জান্নাত পাবে না?